বিলেতের মাটিতে গায়ে হলুদের প্রোগ্রাম আসলে ভাবতে অন্যরকম ভালো লাগে। আমাদের বাংলাদেশে আমরা যেভাবে মানে যত সুন্দর করে গায়ে হলুদের প্রোগ্রামগুলো নিজেদের আপন মানুষদেরকে নিয়ে করি, এখানে কিন্তু যারা আমাদের আশেপাশে আছে তারাই আমাদের আপন মানুষ। তো আমাদের খুবই কাছের একজন মানুষের আজকে হলুদের প্রোগ্রাম। তো আজকের ভিডিওটা এই নিয়েই। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ঘুম থেকে অনেক সকাল উঠছি, ওঠার পর রেডি হয়ে গেছি। তো সকাল সকাল রওনা দেওয়ার কিন্তু একটা কারণ আছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই জানতে পারবেন। আমরা যাচ্ছি গায়ে হলুদের একটা প্রোগ্রামে, আর খুব দূরে যাব। তো যদিও আমাদের আগের দিন যাওয়ার কথা ছিল, কিন্তু আর যাওয়া হয় নাই। তো ভাবলাম যে সকাল সকাল উঠে আমরা রওনা করে ফেলবো, যেহেতু দুপুরের দাওয়াত, মানে দুপুর থেকেই গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে, সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে। তো তার জন্য দেখা গেছে আমি, নুহাস, তারপর প্রথমে আমাদের বাসা থেকে আমি আর নুহাস রওনা করলাম খুকিয়াপুর বাসার উদ্দেশ্যে, কারণ আমরা খুকিয়াপুর বাসা থেকেই বাকি হেপি আপুদের ফ্যামিলি, খুকিয়াপুর ফ্যামিলি, তারপর আমরা যাব আর কি। তবে আজকে ভাইয়া ভাবিদেরও কিন্তু দাওয়াত ছিল, আমাদের পুরো ফ্যামিলির দাওয়াত, কিন্তু ভাইয়া ভাবি জয়েন করতে পারতেছে না। তো আমাদের খুব খারাপ লাগতেছিল, কারণ আমরাও চাচ্ছিলাম যে ভাইয়া ভাবি সহ, মানে হয় না যে পরিবারের সবাই মিলে একসাথে গেলে কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো আমাদের আলিজে পাখিটাও যাচ্ছে, আর আলিজের কিন্তু মানে জন্মের পর ওর এটা প্রথম এত বড় জার্নি হবে। প্রায় আমরা যাব হচ্ছে ওকিংয়ে, লাকিয়াপুনি যে এরিয়াতে থাকে ওই এরিয়াতে। তো ওকিংয়ে যাব, আমাদের লন্ডন থেকে প্রায় 2 ঘন্টার মতো লাগে। আর যেহেতু এখন মানে মোটামুটি 10টা-11টা বেজে গেছে, এখন একটু টাইম লাগবে আর কি, 2 ঘন্টার মতো লাগবে। তো আলিজের জন্য এটা অনেক বড় একটা জার্নি। তো রুফিরা দিয়ারাও রেডি হয়ে গেছে, আর হেপিপো খুবই খুশি যে মেয়েকে নিয়ে প্রথমবার এত দূরে জার্নিতে যাচ্ছে। আবার আলিজের কিন্তু এটা প্রথম বিয়ের দাওয়াত, আলিজে আর আকসার জন্য। তো আজকে হচ্ছে গায়ে হলুদ, আমরা হচ্ছে ছেলের পক্ষের আর কি। তো আমরা গায়ে হলুদের অনুষ্ঠানেই যাব, আর সবাই দোয়া করবেন নতুন দম্পতির জন্য। ইনশাল্লাহ খুব শীঘ্রই বিয়ের প্রোগ্রামও হবে, ওইটা ও ইনশাল্লাহ শেয়ার করবো। বেশি বাতাস, আল্লাহ সরম পড়ে ফেলো। হ্যাঁ, বর্তা নিচ্ছে আমাদের গাড়িতে হচ্ছে সব বাচ্চারা আমার দায়িত্বে, মা শান্তিতে আছে। বাবা, বিয়ের দাওয়াতে যাওয়ার আগে যদি তুমি খেয়ে ফেলো তাহলে মাংস কে খাবে? পোলাও, মাংস সব খাওয়া হবে। তোমার লেহেঙ্গাটা ফুললো না কেন? লেহেঙ্গাটা কোথায়? রাধি, আমরা কোথায় যাচ্ছি? বিয়েতে। বিসমিল্লাহ করে আমরা 2 গাড়ি নিয়ে রওনা করে ফেললাম। তো এই হচ্ছে মামুন ভাইয়ের গাড়ি, তো ভাইয়া ড্রাইভ করতেছে। আর আমরা চলে আসছি যে এই ভেন্যুটা তো হবে, আমরা এই ভেন্যুতে চলে আসছি, যেহেতু আমরা লন্ডন থেকে আসছি অনেক দূর থেকে। তো আমরাই ছিলাম মেহমানদের মধ্যে প্রথম, আর আরেকটা ফ্যামিলি আসছে লন্ডন থেকে ওনারা। আর যারা মানে ওকিং থেকেই জয়েন করবে হলুদের অনুষ্ঠানে, তারা কিন্তু এখনও আসে নাই। বাট মাশাল্লাহ গাছ হইতেছিল, খুব ভালো লাগতেছিল, কারণ সবার সাথে অনেক দিন পর দেখা হবে, যেহেতু খুকিয়াপুরা এখন ওকিং থেকে চলে গেছে। তো ওইভাবে আর ওকিংয়ের প্রোগ্রামগুলোতে আসা হয় না, বাট আমরা খুব মিস করি। আর স্টেজটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে, সিম্পলের মধ্যে। আর হলটাও বেশ বড় ছিল, মানুষ অনুযায়ী হলটা মানে কনজেস্টেড ছিল না, খুবই বড় ছিল। তার জন্য বাচ্চারাও মন মতো করে খেলতে পারছে, দৌড়াইতে পারছে, আর আমরাও বড়রাও মানে এনজয় করছি। আর অনেক দিন পর সব আপু ভাইয়াদের সাথে দেখা হয়েছে, এত ভালো লাগছে। কারণ ওকিং মানে হচ্ছে আমাদের আরেকটা ফ্যামিলি। এইখানে সবাই ব্রাহ্মণবাড়িয়ার মানে বিভিন্ন জেলার অনেক আপু ভাইয়েরা আছে, কিন্তু সবার সাথে আমাদের বন্ডিংটা একদম নিজের আপন ভাই বোনদের মতো। ওনারাও আমাদেরকে এত আদর করেন, আমরা ওনাদেরকে খুবই ভালোবাসি। তো একটা প্রোগ্রাম হইলে যতই দূর দূরান্ত থাকুক না কেন, সবাই চায় মানে ট্রাই করে আর কি জয়েন করার জন্য। তো এরকমই মোটামুটি সবাই অনেক দূর দূরান্ত থেকে আসছে জয়েন করার জন্য। আর সবাইকে এত সুন্দর লাগতেছিল। এখানে মন আপু ছিল, আপু শাড়ি পরেছে, আপুকে খুবই সুন্দর লাগতেছিল। প্রত্যেকটা মানুষকে এই প্রোগ্রামে মানে সুন্দর লাগতেছিল। আমার কাছে মনে হচ্ছিল যে গায়ে হলুদে এমনিতেও সবাইকে খুব বেশি ভালো লাগে বিয়েতে গায়ে হলুদে, কারণ সবাই অনেক কালারফুল
ড্রেস আপ থাকে তো তার জন্য। তো একজন ভাবি নিয়ে আসছিল চকলেটের একটা বাস্কেট। তো ভাবি বলতেছিল যে বাতাসা থাকে না বিয়েতে, যদিও এটা বিয়ে না, এটা ঠিক হলুদের প্রোগ্রাম। তো বাতাসা হিসেবে ভাবি হচ্ছে চকলেট নিয়ে আসছে সবার জন্য। আর একে একে কিন্তু মেহমান আসা শুরু হয়ে গেছে। আমাদের আকসা পাখিটাও চলে আসছে। আকসা পাখিটা কিন্তু আসার পরে কাউকে চিনতেছে না। আর যেহেতু এখানে অনেক বেশি লাউড মিউজিক ছিল, যেটা হয় সচরাচর আসলে গায়ে হলুদের প্রোগ্রামে, তো মিউজিক থাকাতে মানে আকসাটা একটু মানে ভয় পাচ্ছিল। আর সবাই আসতেছিল আকসাকে কোলে নেওয়ার জন্য, কিন্তু মানে সে কারো কাছেই মানে যাচ্ছিল না ওই রকম, সে ভয় পাইতেছিল, মানে কান্না করতেছিল। বাট একটু পরেই ঠিক হয়ে গেছে, আসলে যেটা হয় সচরাচর সব বাচ্চাদের ক্ষেত্রেই। তো আমাদের ফ্যামিলি মিলে একটু দাঁড়াই গেলাম, সবাই মিলে একটু ছবি তোলার জন্য, একটু ভিডিও করার জন্য। আসলে নিজের আপন মানুষদেরকে মানে কাছে পাইলে কত ভালো লাগে। ইশফি আরফিকে দেখেই বুঝাই দিয়েছিল। রুফিরা দিয়ে এতক্ষণ একটু চুপচাপ ছিল, যখন ওদেরকে পাইছে মানে এত খুশি হয়েছে। তো এটা হচ্ছে গায়ে হলুদের মেন পার্ট। এখানে সব আপুরা ভাইয়ারা, ভাবিরা, স্পেশালি আপুরা ভাবিরা মানে নিজের মতো করে মন মতো করে একদম পুরা হলুদের যে ডেকোরেশন আছে সবগুলা সাজাইছে। আর আমাদের নেক্সট জেনারেশন সব পিচ্চি পিচ্চিগুলা সবগুলা কিন্তু আছে এখানে, মানে দাঁড়াইছে। ওরাও হলুদের একটা ভাইব পাচ্ছে, যে গায়ে হলুদে কেমন হয়, কি থাকতে হয়, মেহেন্দি থেকে শুরু করে হলুদ সব কিছুই কিন্তু এগুলোতে আছে। আর বাচ্চারা খুবই এনজয় করতেছে, মানে বাচ্চারাও বুঝতেছিল। তো আমাদের ইশফি পাখি আছে, রাদিয়া পাখি আছে, আর আমরাও পিছনে ছিলাম। তো একে একে সবাই সব কিছু নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পুডিং ছিল। আর এই পিঠাগুলো কে বানাইছে আমি জানি না, বাট এত মজা হয়েছে প্রত্যেকটা খাবার। তারপরে মিষ্টি, এই যে আনারস দিয়ে যে একটা মানে ফ্রুটস প্লেটার বানাইছে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে। তো আকসা বুড়ি আমার কোলে ছিল, তাই আমি আর কিছু নিতে পারি নাই, বাট সবাই বাকিরা সবাই কিছু না কিছু হাতে নিচ্ছে। আসলে এটাই একটা সৌন্দর্য। তো আমরা ট্রাই করেছি যে বিলেতের মাটিতে কিভাবে বাংলাদেশি মানে বাংলাদেশি স্টাইলে গায়ে হলুদ উদযাপন করা যায়, এটাই মানে খানিক সবাই মিলে একটু আনন্দ করা, আড্ডা দেয়া, এইটাই। ওইদিকে বড় খুব খুশি। তো আমরা বরপক্ষের ছিলাম, তো কনের বাড়িতে অনেক দূর, তো আমরা কনেকে হলুদ দিতে পারি নাই, জাস্ট আমরা বরকেই হলুদ দিলাম। আর বাংলাদেশে যারা ছিল আত্মীয় স্বজনরা, তারা ভিডিও কলে কিন্তু সবাই দেখতেছিল বাংলাদেশের আত্মীয় স্বজনরা, কারণ দেখা গেছে বাংলাদেশের আত্মীয় স্বজনরা তো আর জয়েন করা সম্ভব হয় নাই। আর এই যে আমাদের ছোট্ট পরীরা সবাই সেজেগুজে মাশাল্লাহ, প্রত্যেকজনকে এত নাইস লাগতেছিল মাশাল্লাহ। সবাই এক একজন এক এক রঙের মানে জামা কাপড়, যে যেটাতে ফ্লেক্সিবল ছিল আর কি, ওইরকম ড্রেস আপ পরে আসছে। তো প্রত্যেককে অনেক ভালো লাগতেছিল। আর আমিও এদিকে আসি, নুহাস ভিডিও নিতেছিল। তো আসলে এগুলা মানে স্মৃতি, একটা টাইমে দেখা যাবে। আর এদিকে হচ্ছে আমাদের আকসা বুড়িটা কান্না করতেছিল, তো সবাই ওকে ট্রাই করতেছে হ্যাপি করার জন্য। আর আমার চাচি কিন্তু অনেক দূর থেকে আসছে, আমার চাচিরা অনেক দূর থেকে আসছে এই গায়ে হলুদে অ্যাটেন্ড করার জন্য, একটু সবার সাথে দেখা করার জন্য। তো আমাদেরও খুবই ভালো লাগছে, সবার সাথে দেখা হয়ে এত আনন্দ লাগছে। তো সবাইকে অনেক থ্যাংক ইউ যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছেন আপনারা সবাই মিলে। আর এখানে প্রথমে বাচ্চাদেরকে দিয়ে শুরু করা হয়েছে, যেহেতু বাচ্চাদের কাছে এটা মানে একদমই নতুন। কারণ বাংলাদেশে তো আমরা দেখা যায় বাচ্চারাও বুঝে গায়ে হলুদ, বিয়ে, মানে এই প্রোগ্রামগুলো বাংলাদেশে সবাই মানে পরিচিত, কিন্তু এখানের ওরা তো একদমই নতুন। তো আমার চাচা আসছে, আমার চাচাকে পেয়ে আকসা বেবি তো খুবই খুশি, তার নানা ভাইকে পেয়ে গেছে। তো বাচ্চারাও খুব এনজয় করতেছিল। আর আমরা মানে সব বড়রা, বাচ্চাদের পরে হচ্ছে বড়রা বসবে। তো বাচ্চাদের পরেই প্রথমে বসছে হচ্ছে নীরা ভাবি আর মানে ফিরোজ ভাইয়া, মানে ওনার আপন ভাইয়েরই কিন্তু বিয়ের অনুষ্ঠান। আর এই পুরো প্রোগ্রাম জুড়ে যত অ্যারেঞ্জমেন্ট আছে, যা শপিং, মানে সব কিছু দায়িত্ব নিয়ে কিন্তু নীরা ভাবিই করেছে। বিয়েটাও পর্যন্ত নীরা ভাবিই সব কিছু ম্যানেজ করেছে, নীরা ভাবি আর ফিরোজ ভাইয়া। তো আল্লাহ ওনাদেরকে অনেক ভালো রাখুক, অনেক সুখে রাখুক। কারণ নীরা ভাবি মানে একজন মা, বড় বোন বলেন, বড় ভাবি বলেন, শাশুড়ি বলেন, সবার দায়িত্ব একসাথে একার হাতে পালন করেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আপুকে ভালো রাখুক, আপু খুবই ভালো মনের একজন মানুষ, আর ভাইয়াও। তো যেন নতুন দম্পতি যারা আছে তাদেরও সুন্দর একটা ভবিষ্যৎ হোক, সবার জন্য অনেক দোয়া রেখে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে আমি আরও বিস্তারিত গায়ে হলুদের ভ্লগ নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন।
মাশাল্লাহ নীরা ভাবির কিন্তু দুটা টুইন বেবি, সবাই ওদের জন্য দোয়া রাখবেন। আর ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগগুলা নিয়ে আসবো। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।